হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার ফিরে এসেছি সহজ সরল রান্নাঘরে। আজকে বিজয়া দশমী, তাই বড়দের সকলকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি এসেছি বিজয়া দশমী উপলক্ষে একটি চটজলদি মুখরোচক ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, যেটা হয়েও যাবে তাড়াতাড়ি আর খেতেও হবে খুব সুন্দর। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমি সেই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে দেখিয়ে নিই, শেয়ার করি। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি। সব সময় তো রুটি লুচি পরোটা করা সম্ভব হয় না, সময়ও লাগে, কিন্তু খেতেও ভালো লাগবে অল্প সময়ের মধ্যে। এই গোলা রুটিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিই কী কী লাগবে আজকে। প্রথমে আটা বা ময়দা, যেটা আমি দেবো, আমি আজকে আটা ময়দা দুটোই মিশিয়ে করব, যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো আটাটা, ময়দাটা তো অতটা ভালো নয়, সেই জন্য আমি দুটো মিশিয়ে করব। কিন্তু আপনারা যদি চান শুধু ময়দা দিয়ে করতে, তাহলেও করতে পারেন। তা এর জন্যে গোলা রুটিতে যতটা বেশি সম্ভব সবজি দেওয়া যায় ততই ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে সব রকম সবজিটা নেই, সেই জন্য আমি প্রথমে আলু কুড়ে নিয়েছি। আলুটা একটু পরিমাণে বেশি আছে, আলুটা বেশি পরিমাণে দিলে গোলা রুটির টেস্টটা ভালো আসে, সেই জন্য আলু। আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বিনস কুচি, আর আছে একটু ধনে পাতাটা দিলে সেন্টটা ভালো আসে। আর লাগবে একটা ডিম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। তাহলে আমি এবার শুরু করে দিই। এখানে আমি আটা আর ময়দাটা, আটাটা একটু পরিমাণ বেশি দেব, ময়দাটা একটু কম দেব। একটা বাটি নিলাম, হাতা আটা দিলাম, আর দিলাম 1.5 হাতা মতো ময়দা দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, নুন ঝালটা একটু চড়া হলে গোলা রুটিটা খেতে ভালো লাগে, কিন্তু ঝাল আপনারা যে যেমন খাবেন তেমনভাবেই নেবেন। লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এই বিনস কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে প্রথমে হাফ আলু দেব, এবার অল্প অল্প করে জল মেশাতে থাকবো। ময়দাটা একটু মেখে নিয়ে তারপরে ডিমটা দেব। ময়দাটা একটু ঘন করে মাখতে হবে, কারণ ডিমটা দিলে তো আবার পাতলা হয়ে যাবে। ময়দাটা মেখে নিয়ে ফেরত আসছি। এই দেখুন বন্ধুরা, ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে। এবার আমি
এর মধ্যে দিয়ে দেব ডিমটা। এখানে আমি একটা ডিম দিলাম শুধুমাত্র স্বাদটা হওয়ার জন্যে। আপনারা যদি মনে করেন ডিম পরিমাণ মতো একটু বাড়িয়ে নিতে পারেন। ডিমটা মাখা হয়ে গেল এর সাথে। এইবার বাকি আলুটা দিয়ে দেব। একসাথে সব আলুটা দিলাম না, কারণ মিশতে অসুবিধা হবে বলে আমি সবটা দিইনি। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পরিমাণে অনেকটাই দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবার লাস্টে দেব ধনেপাতা কুচি। আর একটু জল লাগবে, ময়দা তো মাখলে মানে ঘন হয়ে আসে। একটু মেখে রেখে দিতে পারলে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে পারে সেটা আরও ভালো হয় খেতে। হয়ে গেল আমাদের মাখা রেডি। এবার ভেজে নেব। ফিরে এলাম এই মাখা ব্যাটারটা নিয়ে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ভেজে নেব। তাওয়াটা চাপিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে তেল দিয়ে নেবো এক ফোঁটা। এটা অল্প তেলে হেলদি রেসিপি, এই জন্য বেশি তেল দেবো না। তেলটা ব্রাশ করে নেবো। এটাকে এইভাবে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেবো। এটা যত ঢাকা বন্ধ করে ভাজা হবে তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে। আর এটা একটু কাঁচা থাকা অবস্থায় একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। চিজটা দিলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, সেই জন্যই চিজটা দিলাম।
আবার আরেকবার ঢেকে দেবো। একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজা ভাজা করে নিতে হবে। সেম প্রসেসে আর একটাও ভেজে নেব।